বর্ষাকালে ইলিশ মাছ খাবো না তা কখনো হয়? বর্ষাকালে কচু দিয়ে ঝোল করলাম ইলিশের। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি ভালো আছো। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো আজকের ইলিশ মাছ কী দিয়ে করব সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ইলিশ মাছের মাথা দিয়ে কি তরকারি করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো চাল কুমড়ো দিয়েছে বড়মশাই, ওই চাল কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে করতে। আজকের হচ্ছে গাঁটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল খাবো, কারণ প্রত্যেক দিন সর্ষে ভাপা, ইলিশের পাতুরি প্রায় খেয়েছি। আজকে আরও একটু ওগুলো খাবো না, একটু ইলিশের ঝোল খেতে ইচ্ছা করছে, আর একটু ইলিশের টক খাবো। টক তো ফেভারিট একদম। সেই ভিডিও তোমার সঙ্গে শেয়ার করবো, পুরো ভিডিও দেখতে থাকো। মাছগুলো একে একে দিয়ে দিলাম, ভাজা হোক ভালো করে। ইলিশ মাছ ভাজা প্রায় হয়ে গেছে, কেন খুব বেশি কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে টেস্ট থাকে না, হালকা ভেজে তুলে নেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, টমেটো দেবো। বড়মশাই বলে তুমি এত ভালো রান্না করতে থেকে শিখলে? কারণ সে মেয়েদের আবার প্রত্যেকে শিখলে শিখতে নাকি, যার আগ্রহ থাকে, যে রান্না মনে করবে যে ভালো করব ঠিক পারবে। আমার তো খুব ভালো লাগে নতুন কিছু রান্না করব, নতুন কিছু বানাবো, খুবই মজা লাগে। রান্না আমার খুব দারুণ লাগে। বড় বড় জায়গায় রান্না করতে দিলেও হয়, বড় বড় বলেন 50 জন 40 জন, রান্না আমার কাছে কোনো ব্যাপারই নয়। টমেটো কাঁচা লঙ্কা দিলে কষানো হয়ে গেছে, আদা বাটাটা দিয়ে দিলাম, আদা কোরানো দিয়ে দিলাম। ভালো করে আদা গ্যাসটা কাটিয়ে নেবো, দিয়ে মশলা দেবো। মশলা প্রায় কষানো হয়ে গেছে। মশলা মানে ওই মশলা দিইনি, আদা বাটাটা দিয়েছি, এগুলো মশলা পেঁয়াজ টমেটো কষানো হয়ে গেছে। কচু আলুগুলো দিয়ে দেবো, ভালো করে হালকা একটু ভেজে নেবো, তারপরে মশলা দেবো। আমি এইভাবে কাটি কচি দিয়ে ইলিশ মাছের ঝোল করি। তোমরা কীভাবে করো জানিও আমাকে, লাইক কমেন্ট করে দিয়ে আসবো। তোমাদের বাড়িতে গিয়ে প্রত্যেকে লাইক কমেন্ট করবে। নুনটা তোমরা পরিমাণ মতন দেবে, নুন দিলাম। ভালো করে আলুটাকে ভেজে নেবো। দেখো ইলিশ মাছের কাটি কচুতে ঝোল করে হলো কী কী মশলা নিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর সর্ষের গুঁড়ো নিয়েছি। এটাকে একটু নুন দিয়ে ভিজিয়ে রাখবো। কচু আলুটা ভাজা হয়েছে দেখতেই পাচ্ছ। এবারে মশলাগুলো যেগুলো ভিজিয়ে রেখে নুন দিয়ে সেটাকে দিয়ে দিলাম। বাটিটাকেও দিয়ে দেবো, লেগে আছে বাটির মধ্যে অনেকটা মশলা, তো ভালো করে কষিয়ে দিতে হবে মশলাটা। সব রকম জানি ইলিশ মাছ দিয়ে কত রকমের রান্না হয়, না করলে জানা যায় না। প্রচুর আইটেমের রান্না হয়। মাছের টক হয়, কচু দিয়ে ঝোল হয়, ছোলা কচুরি দিয়ে হয়, ইলিশে ভাপা হয়, পাতুরি হয়, ইলিশ মাছের খিচুড়ি হয়। সব রকম তো ভিডিও দেখাচ্ছি, একদিন ইলিশ মাছের খিচুড়ি করেও দেখাবো। এবারে জল দিয়ে দিলাম, যেহেতু এটা ইলিশের ঝোল হবে একটু জল তো লাগবেই। বাঙালিদের রান্না মানেই চিনি, তরকারিতে চিনি দেবো না তা কখনো হয়? চিনি তো স্বাদ আনবে। এই চিনি দিয়ে দিলাম, একটু ফুটলে মাছগুলো দিয়ে দেবো। দেখো ঝোল ফুটছে টকবক করে, মাছগুলো দিয়ে দেবো। যখন ঢাকনাটা খুলি এত সুন্দর ইলিশ মাছের গন্ধ বাড়ছে, গন্ধেই ঘর পুরো মোমো করছে। ও বন্ধুরা, ইলিশ মাছের ঝোল কচু দিয়ে কার না ভালো লাগে বলো? তোমাদের কি ভালো লাগে? ঝটপটে রেসিপিটা বানিয়ে নাও। রেডি, বড়মশাইয়ের জন্য গুছিয়েও ভাত বাড়াও রেডি। এবার ইলিশ মাছ দিয়ে কত রকমের আইটেম করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো ইলিশ মাছের তেলটা বার হয়েছে, তেলটা ভেজেছি। ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো করেছি, আর ইলিশ মাছ দিয়ে গাঁটি কচু দিয়ে ঝোল করেছি, আর ইলিশের টক। সবার তো লাস্টে খাবে সব ফেভারিটই। দেখো বন্ধুরা, এই 4 রকম আইটেম করেছি ইলিশ মাছ দিয়ে।